যে কিনা গুলিবিদ্ধ হওয়ার আগেও পানি পানি বলে যারা বিদ্রোহী ছিল তাদেরকে পানি পরিবেশন করছিল। এই সমস্ত বীর সন্তানেরা তারা প্রমাণ করে দিয়ে গিয়েছে ছাত্ররা চাইলেই সবকিছু পরিবর্তন হওয়া সম্ভব। আমি গত বছর এই জুলাইয়ের 11 তারিখে আপনাদের উপজেলা অডিটোরিয়ামে আমি বলেছিলাম 52-তে এই ছাত্ররা রক্ত দিয়েছিল, 69-এ এই ছাত্ররা রক্ত দিয়েছিল। ফয়জুল করিমের রক্ত আবারও প্রমাণ করে ছাত্র জনতা আবার রক্ত দিবে, এ দেশকে বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। মনে আছে সকলে? ফয়জুল করিমের সেই রক্ত দেওয়ার বছর সময় 1 বছরের মাঝখানে এই তৌহিদি ছাত্র জনতা, এই ছাত্র কাফেলা এমন একটা ধাক্কা দিয়েছে, সেই ধাক্কায় হাসিনা দিল্লির মামার বাড়িতে গিয়ে পড়েছে। এখন মামাও চায় না তাকে, বলে বিদায় হও এখান থেকে, লন্ডনে যাও, আমেরিকা যাও। আমেরিকা বলে ভিসা দেওয়া যাবে না, এখানে আসা যাবে না। সে এখন পড়ছে বিহাল দশার মধ্যে। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, ছাত্ররা চাইলেই অনেক কিছু করতে পারে, ছাত্ররা চাইলেই পথ পরিবর্তন করে দিতে পারে। এই ছাত্রদের হাত ধরেই বাংলাদেশের সূচনা হয়েছিল, আবার নতুন করে বাংলাদেশের সূচনা শুরু হলো 2024 সালে। প্রিয় উপস্থিতি ভাইয়েরা, আজকের প্রোগ্রামটা কি আপনারা জানেন সকলে? প্রোগ্রামটা কি আনন্দ মিছিল নাকি 9 দফা দাবি না প্রস্তাবনা? প্রস্তাবনা। এই বিষয়টা আমাদের ক্লিয়ার হতে হবে। তাহলে 9 দফা দাবিগুলো কি কি